চারটে ভাই একেবারে ছুটে গিয়ে ওই ধর্মরাজ যুধিষ্ঠিরকে একেবারে জড়িয়ে ধরেছে। দাদা, তুমি যদি সময় মতো না আসতে তাহলে তোমরা মরেই যাচ্ছে। কি হয়েছিল রে? ভীম ডেকে বলছে, দাদা আগে আমারটা শোনো। ওই যে মানুষ এসেছিল কি আমি চিনতে পারিনি, একেবারে বিশ্রী চেহারা, তবে তার চারটে ঘোড়া ভালো। আচ্ছা বল কি কি প্রশ্ন করেছিল? তো ভীম ডেকে বলছে, দাদা আগে আমারটা শোনো। বল দাদা, আচ্ছা বলো তো, এই জগতে কৃষক ভাই জমিতে যখন ফসল ফলায়, সেই ফসলটা ছাগল গরুতে যাতে নষ্ট করতে না পারে চারিদিকে বেড়া দিয়ে রাখে। ও দাদা আচ্ছা বলো তো, আর সেই মানুষটা আমাকে প্রশ্ন করেছে, ওই বেড়াতে সে ফসল না খেয়ে, এই যে ছাগল গরুতে ফসল না খেয়ে ওই বেড়াই খেয়ে বসে আছে। ও দাদা এটা কোনো প্রশ্ন হলো? বলে এটাই বাস্তব। বিচার করে দেখো, যাকে বিশ্বাস করবে সে তোমার পিছন থেকে ছুরি মারে। এখন ঘরে ঘরে চুরি ডাকাতি বেশি হয়ে গেছে। ও দিদি এদিকে আমার কতগুলো গয়না আছে দেখে যা, তোমার সর্বনাশ হবে। তুমি কোথায় রাখছো, সিন্ধুকে না শোকেছে আমি জানবো? আরে সর্বনাশ করছে কি নিজের মানুষ? তাহলে বিশ্বাস করে যাকে ঘর দেখালাম সেই বিশ্বাসঘাতকতা করবে। শুধু তাই নয়, আপনার প্রিয় বন্ধু প্রিয় মানুষটা সবে মাত্র বিয়ে করেছেন, আমি জগতে বোঝাচ্ছি, আমি 5 বছরের জন্য বিদেশে গেলাম, তুমি আমার এই সংসার থেকে দেখে নে। যেই না বিদেশে চলে গেলে তোমার ঘরের বউ বন্ধুর সঙ্গে চলে গেছে। হচ্ছে বাবা, জগতে কাউকে বিশ্বাস করো না। যাকে বিশ্বাস করিবে সেই তোমার বিশ্বাসঘাতক হয়ে দাঁড়াবে। এটা প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, অর্জুন ডেকে বলছে, দাদা একটা কলসে দুধ নিয়ে 4টে কলসে ভাত পরিপূর্ণ হল। ওই 4টে কলসে দুধ যদি চলে যাবে চলে যাবে, কথা বলো। ওই 4টে কলসে দুধ নিয়ে ওই একই কলসে ঢাললো, পরিপূর্ণ হলো না কেন? বলে জগতের এটাই বাস্তব। একটা মা 10টা সন্তানকে মানুষ করতে পারে, একটা বাবা একটা সন্তানকে মানুষ করতে পারে না। পারে? আগেকার যুগে মায়েরা সন্তানের পেটে থাকতে স্বামী মরে গেছে, তারা দ্বিতীয় বিয়ে করে, ওই সন্তানকে বুকে জড়িয়ে ধরে মানুষ করেছে। ওমা সেই সন্তান যখন বড় হয়ে যায় না, একটা মাকে মানুষের মতো মানুষ করে রাখতে পারে না। এটা হতে ভালোবাসা। দেখুন লক্ষ্য করে, একটা মায়ের যদি 10টা সন্তানও থাকে, মায়ের যখন দুধ পান করেছিল মাকে বলেছিল খোকারে আজকে কম করে খা, বলেছে। সন্তান যখন ছোট থাকে ভগবানের চরণে মা কেঁদে বলে, দয়াময় আমার খোকা খাই না কেন? মা কাকে বলে? সন্তান ছোটবেলায় যখন খেত না, মা কেঁদে বলতো খোকা খাই না কেন? খোকা যখন বড় হয়ে গেল ভগবানের চরণে কেঁদে বলছে খোকা ভাত দেয় না। ওই মা সন্তানের জন্য ভগবানের চরণে কেঁদেছে, খোকা ভাত খায় না বলে। আর যখন খোকা বড় হয়ে গেল ওই মা বৃদ্ধকালে কাছে খোকা ভাত দেয় না বলে।
লাথি ঝাঁটা খেতে খেতে মায়ের জনম কেটে যায়। মায়ের ভালোবাসা আজ বুঝতে পারল না। এই জগতের সন্তান কাকে বলবো? প্রত্যেক ঘরে ঘরে আছে। ছেলেরা যখন বউ পেয়ে যায় মায়ের কথা ভুলে যায়, এটা বিশেষ করে প্রত্যেক জায়গায় আছে। তবে সবার কথা আমি বলছি, কোটিতে কোটি মাকে যদি ভালোবাসতে না পারি, ও ভক্ত তুমি যত হরি ভজন করো না কেন, তুমি যত মালা জপ করো না কেন, নিরামিষ খাও না কেন, যত প্রসাদ ভুজি হও না কেন, আদি গুরু পিতা মাতাকে যারা ভালো না বাসে, তোমার সব ভজন বৃথা হয়ে যায়। জগতের মানুষ বুঝল না। মায়ের সমান ধর্মরাজ যুধিষ্ঠির রেখে বছর জগতের বাবা মা বেঁচে থাকতে মায়ের ভালোবাসা বুঝতে পারে। যখন পিতা মাতা হারিয়ে যায়, চলে যায়, তখন জগতের সন্তান কেঁদে বলে যদি মা বেঁচে থাকতো, যদি বাবা বেঁচে থাকতো না কত ভালো হতো। কিন্তু বেঁচে থাকতে তাদের কদর বুঝতে পারবে না। যখন মরে গেল তখন কাঁদছ, কি কাজে লাগবে? নকুল ডেকে বলছে, দাদা আমাকে প্রশ্ন করেছে, একটা আংটির ভিতর দিয়ে একটা হাতি চলে গেল, লেজটা বেঁধে গেল। এই যে আপনারা এত টাকা খরচা করে, এত লাখ লাখ টাকা ব্যয় করে যোগ্য দিয়েছে, 4টে দল এসেছে, গীতা ভাগবত চৈতন্য চরিতামৃতের কথা বলছে। এই কথাগুলো শুনে, এই হরি বাসর দিয়ে, এত ভক্ত সেবা দিয়ে, বৈষ্ণব সেবা দিয়ে এই গ্রামে যদি একজন ভক্ত তৈরি না হয়, অর্থ ব্যয় করাটা বৃথা হয়ে যায়। এখানে সে শোনা যাবে অমুকের ছেলেটা আজকে ডাক্তারি পাস করেছে, অমুকের ছেলেটা আজকে মাস্টার্স পাস করেছে, অমুকের ছেলেটা আজকে ফার্স্ট ডিভিশনে পাস করেছে। যদি শোনা না যায় যে কীর্তন শুনে ওই ছেলেটা, অমুকের ছেলেটা একজন ভক্ত তৈরি হয়েছে, তবে জানেন কীর্তন দেওয়াটা সার্থক হয়ে গেছে। আমি সকল ভক্তের চরণ ধরে বলব, সন্তানদের ভক্তির পথ ঘুরিয়ে দেবে, মনে করে একমাত্র পিতা মাতা পারে সন্তানকে ভক্তির পথ দেখা। আমি বলছি না সন্তানকে মাস্টার করুন, সন্তানকে ডাক্তার করুন, সন্তানকে মাস্টার করো, ডাক্তার করো, ইঞ্জিনিয়ার করো, কিন্তু ভগবানের চরণে কেঁদে বলবে, প্রভু তুমি আমার খোকাকে আশীর্বাদ করো, সে যত উচ্চ শিক্ষিত হোক না কেন, সে যেন তোমার চরণ ভুলে না যায়, সে যেন কৃষ্ণ ভক্ত হয়। যেদিন আমি থাকবো না, সেদিন আমার সন্তান যেন তোমার সেবা পূজা করতে পারে। নকুলকে ডেকে বলছে, নকুল অর্থ সবার ঘরে আছে, ভক্ত সবার ঘরে পাওয়া যায়। আর এই ভক্ত পেতে হলে পিতা মাতাকে ভক্ত হতে হবে। বাবা মা যদি ভক্ত না হয়, তোমার সন্তান ভক্ত হতে পারে না। বাবা মাকে ভক্ত হতে হয়, জ্ঞানী না হলে সন্তান জ্ঞানী হয়। সহদেব ডেকে বলছে, দাদা আমাকে প্রশ্ন করেছে,
জলকে ধরবার জন্য মাটিতে বাঁধ, আজকে মাটিকে বাঁধ দেবার জন্য জল বাঁধ দিয়েছে। এটাই বাস্তব, উল্টো হয়ে গেছে। আগে বাবা মার কথা শুনে ছেলেরা চলত, শ্বশুর শাশুড়ির কথা শুনে ছেলে বৌমা চলত। এখন ছেলে বৌমা কথা শুনে বাবা মাকে চলতে হবে। কি বাবা, তাই তো? এই যে মা বসে আছে, সকাল হইলে যদি ঘুমিয়ে পারো না, বৌমার মুখ আর দেখা যাবে না। এই যে তোমার কীর্তন শুনতে বলেছিলাম, কে কাজ করবে? কি ওসব কীর্তন শোনা লাগবে না, সংসারে কাজ করো, তারপর কীর্তন শোনো। এই যে কীর্তন শুনতে এসে যদি একটু ঠান্ডা লেগে যায়, ঘরে গিয়ে যদি কাশি হয় না, ষষ্ঠী পূজা করে দিই। কীর্তন শুনতে কি কাশি বাঁধিয়েছ? কোনো ওষুধ টষুধ হবে না, কাশি এমনিতে ভালো হয়ে যাবে। কি বাবা হয়েছি? হচ্ছে এটা, এটা কলিযুগের দুর্দশা। মহাজন বললেন আজ কলিযুগ উদ্ধার করিবার জন্য এসেছে পতিত পাবন গৌর হরি। তো পতিত পাবন গৌর হরি এসেছে, তাকে নিয়ে ভাই নিতাইকে সঙ্গী করে এসে দাঁড়িয়েছে। নদিয়ার পথে পথে হরিনাম করছি কেন? বলি হত জীবের মানুষকে জায়গা পায় না, এক না করে অন্য নাগরিককে ডেকে বচনা করি। একবার দেখো আসিয়া গৌরী নেতায় নৃত্য করে হরি বল বলিয়া। বুড়ো হয়ে গেছে, আর এই বয়সে করবে না তো কোন বয়সে করবে?
হচ্ছে কি? আচ্ছা মনে আছে, মনে হচ্ছে কেউ আছে? আমি তো দেখতে পাচ্ছি না কেউ আছে। কি গো, একটু গলা ছেড়ে দিয়ে জয় বলতে পারো? আমরা যখন হরি নাম করবো, তুমি হা করছো কেন? হ্যাঁ কিছু খাবে? ওই যে ওখানে দোকানটা খোলা আছে, যাও খেয়ে এসো। হা করো না, হরি বল। আমরা যখন হরি নাম করবো, এই দুটো ছেলে নাম আমাদের বলতে হবে। কে কে বাবা? একটা নিতাই চাঁদ, আর এটা হচ্ছে আমার গৌর চাঁদ। তাহলে এই দুজনের নাম না করলে গৌর কৃপা হবে না। কেন? নবদ্বীপে গৌর হচ্ছে বিষয়, আর নিত্যানন্দ প্রভু হচ্ছে আমার আশ্রয়। সেই নিতাই চরণ আশ্রয় না করলে গৌর কৃপা কখনো হয় না। শ্রীরাম নদীর মাঝে প্রভু আমার মানে বসে ভাই নিতাইকে সঙ্গে করে হরি বলে কাঁদছে। তো যখন কাঁদছে লক্ষ্য করে বললেন একবার চেয়ে দেখো, আরে মোর আরে মোর আমার শ্রী গৌরাঙ্গ ভগবান কাঁদছেন ফাঁদে পড়ে। তো ফাঁদে পড়ে কেন কাঁদছেন বাবা? কোন ফাঁদে পড়েছে? বলে প্রেমের ফাঁদে। ও মা, তোমরা প্রেম করেছো? তোমরা প্রেম করো? আমার গৌর হরি প্রেমের ফাঁদে পড়ে কাঁদছে। এই যে যেমন ঘুমাচ্ছে নাকি বলছি, ওমা তুমি প্রেম টেম করোনি? করেছি? হাসছো কেন? আমার ভগবান প্রেম করেছে, তোমরা করোনি? প্রেম করেছি আর করবি? করবি না? বাহ, এবারটাতে তো চৈতন্য হয়। কি আপনার প্রেম করেছেন বাবা? করেছেন? আমার মতন কও, সত্যি কথা কও, কোনো সমস্যা নাই। ভুল কথা কইলে কিন্তু পাপ হইব।
হরি বল হরি বল। যে প্রেম করেছে সে জানে যে প্রেমের কত জানে। আমাদের প্রেম আর ভগবানের প্রেম অনেকটা ডিফারেন্স। যদি বলেন কেন? নারদ ঋষি ভগবানকে ডেকে বলেছিল, ও কৃষ্ণ, আমি একটু বিয়ে করতে চাই। বিয়ে কথাটা শোনো, ভালো লাগে। তো নারদ ডেকে বলছে, প্রভু আমি একটু বিয়ে করতে চাই, আমার তো বউ নাই, তো বিয়ে করাতে স্বাদ কেমন একটু আমি বুঝতে চাই। নারদ তো ভগবান ডেকে বলছে, ঠিক আছে এবার তোকে বিয়ে করাবো, বুঝতে পারবি। নারদকে ডেকে বলছে, নারদ বড় জল পিপাসা পেয়েছে, তো যা জল নিয়ে আয়। বনমাঝি আছে। এবার ওই বন দিয়ে হেঁটে যাচ্ছে, হেঁটে যেতে যেতে সম্মুখে একটা বাড়ি পেয়েছে। তো ওই বাড়ির সামনে দাঁড়িয়ে বলছে, ও এ বাড়িতে আছো? দরজা ঢুকে বলছে। আর একেবারে অপরূপ সুন্দরী নারী জলের পাত্র এসে দাঁড়িয়েছে। এবার নারদ বাবা জল নেওয়া তো দূরের কথা, সেই নারীর দিকে তাকিয়ে আছে। ভগবান কাছে বলেছে, বিয়ে করবে। এই ভালো করে শোন। তো সেই সুন্দর রমণী ডেকে বলছে, কি গো জল নেবে না? বলে তাহলে কি নেবে? বলে তোমায় নেব। আমায় নেবে? বলে কেন? আমায় কি করবে? বলে তোমাকে বিয়ে করবো। ঠিক আছে। নারদ তো জলের কথা ভুলেই গেছে, ভগবানকে বসিয়ে রেখেছে বনমাঝে। এবার বিয়ে হয়ে গেল। 12 বছর পার হয়ে গেল, দুটো ছেলে হলো। যখন দুটো ছেলে হলো, কামনা বাসনায় জড়িয়ে গেল, প্রভুর নাম আর মনে নাই। এই যে আমাদের যেমন দশা, ভগবান লীলা করেছে জীবকে শিক্ষা দেওয়ার জন্য। একটা হলো না, দুটো ছেলে হয়েছে। ভগবান বলেন এক যুক্ত হয়ে গেল, নারদকে এবার ফিরাতে হয়। এবার কি করেছে? ঝড়। এই যে কিছুদিন আগে একটা ঝড় হয়ে গেল না, এই ঝড়টার নাম কি? এই যে কিছুদিন আগে একটা ঝড় হয়ে গিয়েছে, যেন ঝড়টার নাম তো মনে হয়। আচ্ছা যাই হোক, তো শুধু ঝড় নয়, একেবারে বন্যা দিয়েছে। এমন বন্যা দিয়েছে, নারদের ঘর বাড়ি সব একেবারে তলিয়ে গেছে। নারদ বলছে, এবার উপায় কি? দুই ছেলেকে কোলে করেছে, মানে এদিকে একটা ছেলে, এইদিকে একটা ছেলে, ডান পাশে একটা বাম পাশে একটা। আর ওই নারদের বউটাকে বলছে, ও গো তুমি আমার কাঁধে চলো, তুমি আমার কাঁধে চলো। ভগবান বলছে, বন্যা দিলাম, ঝড় দিলাম, তবু তোর ছেলে বউকে ছাড়তে পারলি না। দাঁড়া, এবার দেখাচ্ছে মজা। এবার জল দিয়ে হেঁটে যাচ্ছে, মানে কুলিয়ে আসবে। এমন সময় ভগবান এমন একটা ঢেউ দিয়েছে, ওই বাম কোলের ছেলেকে একবার ফেলে দিয়েছে। এবার ডান কোলের ছেলেটিকে ধরে আছে, এই তোমরা শক্ত করে ধর, পড়িস না যেন। আর বউটাকে বলছো, ও তুমি যেন পড়ে দিও না, বাড়ি তুমি পড়ে গেলে একেবারে সর্বনাশ। ভগবান বলেন, হবে না, আরেকটা ঢেউ দিতে হবে। এবার আরেকটা ঢেউ দিয়েছে, ওই ডান কোলের ছেলেকে ফেলে দিয়েছে, মানে কেড়ে নিয়েছে। বাকি থাকলো কে? বউ। এবার বউটাকে তো ছাড়ছে না, বউটাকে ডেকে বলছে, তুমি বেঁচে থাকলে আবার জোড়া জোড়া ছেলে হবে। বলে তুমি থাকো, তুমি থাকলে আমার ছেলে হবে। ও ছেলেরাই যা, তোমায় আমি ছাড়বো না। এবার কাঁধে করেছে, ভগবান বলছে, মহাজানা এবার আমি তার মায়াকে কাটাবো কি করে? বলে এভাবে হবে না, এর যে বড় ঢেউ দিতে হবে। এবার একেবারে বড়, সর্বোচ্চ বড় ঢেউ দিয়েছে, দিয়ে একবার দুজনে তলিয়ে গেছে। কথায় আছে, নিজে বাঁচলে বাপের নাম। ও বউ তুমি আমাকে ছেড়ে দাও, তুমি থাকো, আমি বেঁচে যাই। ওই বউকে ফেলে দিয়ে এবার নারদ কুলিয়ে এসে গালে হাত দিয়ে বসেছে। সব
ঘর গেল, সংসার গেল, ছেলে গেল, তাতে দুঃখ নাই, বউটাও চলে গেল। এবার ভগবান এক পা দু পা করতে করতে ডাক দিয়েছে, নারদ, আয় নারদ, আয় কি রে প্রভু তুমি হাত দিচ্ছিস কেন? আমি কোথায় ছিলাম? বলে কেন সংসার করবি? আরে তোকে যে জল আনতে পাঠিয়েছিলাম, জল প্রভুকে ডেকে বলছে, দয়া আমি আর সংসার করব। মনে বড় বাসনা ছিল, মনে ভেবেছিলাম হয়তো সংসারে বড় সুখ আছে। না প্রভু, সংসারে নয়। কেন? আমি সংকে সার করতে চাই না। যদি সার করতে হয় আমি রাধা গোবিন্দ চরণকে সার করব। শুধু নারদ নয় গো মা, যে সংসারটাকে সার করবে তাকে কাঁদতে হবে। আর যারা ওই সংসারটাকে অসার করে আমার গৌর গোবিন্দের চরণকে সার করেছে, তার মতো সুখী জগতে আর কেউ নেই। ভক্ত তাকে বলে গো, যারা ভগবানের কাছে কিছু চায়। ভক্তের ডাক যদি সঠিক হয় না, ভগবান ছুটে আসে ভক্তের কাছে। ভক্তকে ভগবানের কাছে যেতে হয়। পতিত পাবন গৌর হরি সেই প্রেমের ফাঁদে পড়েছে গোলক বৃন্দাবনের কথা। ভগবান প্রেম করেছিল, এটা আপনার আমার প্রেম নয়, এটা নায়ক নায়িকার প্রেম নয়, একে অপরের প্রেম নয়। ভগবান প্রেম করেছে নিজের সঙ্গে নিজের প্রেম। কেমন প্রেম? জীবাত্মার সঙ্গে পরমাত্মার প্রেম, ভক্তের সঙ্গে ভগবানের প্রেম, আর গুরুর সঙ্গে হয় শিষ্যের প্রেম। আপনারা কিন্তু জগতে সেই প্রেম করো, কিন্তু এই জগতে প্রেম তোমরা কেউ করো না। প্রেম জলে ডব ডব লোচন তারা, প্রণাম সন্তা বয়াদি ভাব রহস্য কাদিয়া ঘরে মোরা ঝিকি মোরা ও